দ্বিতীয় কালবৈশাখীতেই রেকর্ড গড়ল ঝড়। 116 কিলোমিটার বেগে ধাক্কা মারল ঝোড়ো হাওয়া, বিপর্যস্ত কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই, অবশেষে সন্ধ্যের শহরে আছড়ে পড়ল ঝড়, ঘন্টায় 116 কিলোমিটার বেগে। বিশেষজ্ঞরা বলছেন, আয়লার সময় উৎপত্তি স্থলে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। কলকাতায় গতিবেগ ছিল 75 থেকে 80 কিলোমিটার। এদিনের ঝড় ভেঙে দিয়েছে সেই রেকর্ড। ঘন্টায় 116 কিলোমিটার বেগে কলকাতায় ধাক্কা মেরেছে কালবৈশাখী। স্বাভাবিকভাবেই ঝড়ের দাপটে লণ্ডভণ্ড কল্লোলিনী। ঝড়ে কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও ল্যাম্পপোস্ট, পাঁচিল। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। শেক্সপিয়ার সরণিতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি শপিং মলের পাঁচিল ভেঙে পড়ে, ব্যাপক যানজট সৃষ্টি হয়। দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। ক্ষতপূরণে শেষ পর্যন্ত সুর বদল। আলিমুদ্দিনের নির্দেশে পুরনো তত্ত্ব সূত্রে দায় স্বীকারের পথে হাঁটলেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থার ঘটনায় ক্ষমাও চেয়ে নিলেন তিনি। যদিও দিল্লি কাণ্ডে তাঁর নাম জড়িয়ে যাওয়ার পরপরই রীতিমতো সাংবাদিক বৈঠক করে ঋতব্রত দাবি করেছিলেন, অমিত মিত্রকে হেনস্থার ঘটনা তাঁর সামনে ঘটেনি, তাঁরা তখন অন্য কেটেছিলেন। প্রেসিডেন্সি হামলার তদন্তের মূল সূত্র এখন এই জ্যাভলিন। ঐতিহ্যবাহী বেকার ল্যাবে ভাঙচুরের দিন ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এটি। ইতিমধ্যেই প্রেসিডেন্সি কাণ্ডে শাসক দলের জ্যাভলিন তত্ত্ব সামনে এসেছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের জ্যাভলিন বাইরে এলো কিভাবে, প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও প্রেসিডেন্সির জ্যাভলিনের সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার জ্যাভলিনের কোনো মিল নেই বলে দাবি পাপ্পু সিংহর। তৃণমূল ছাত্র পরিষদের একটি অংশের দাবি, জ্যাভলিনটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অদূরে উত্তর কলকাতার একটি কলেজ থেকে আনা হয়েছিল। ঘটনার দিন প্রেসিডেন্সির মূল গেটের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পেছনের যে গেট বেকার ল্যাবের সঙ্গে সংযুক্ত, তা দিয়েও বেশ কয়েকজন প্রেসিডেন্সির ভিতরে ঢুকেছিলেন বলে তৃণমূল ছাত্র পরিষদ সূত্রেই খবর মিলেছে। সব মিলিয়ে জ্যাভলিন রহস্য ক্রমেই ঘনাচ্ছে। একজন ট্র্যাজেডির নায়ক আর অন্যজন জয়ের স্থপতি। মঙ্গলবার মোহালিতে হ্যাট্রিকের মহাকাব্যের পরও পতন নাইট বাহিনীর, আর বুধবার পুনেতে হ্যাট্রিকের আর এক মহাকাব্যের হাত ধরেই সানরাইজার্সে সূর্যোদয়। সুনীল নারিনের পর অমিত মিশ্রা। পেপসি আইপিএলের দ্বিতীয় হ্যাট্রিক। প্রথম ইনিংসে 119 করেও যে ম্যাচ জেতা যায়, অমিত মিশ্রার অবিশ্বাস্য স্পেলই তা প্রমাণ করল। 18তম ওভারে পরপর ভুবনেশ্বর কুমার, রাহুল শর্মা এবং অশোক ডিন্ডাকে তুলে নিয়েই ম্যাচই শেষ করে দিলেন। 108এই শেষ ওয়ারিয়ার্সের যুদ্ধ। শুধু পেপসি আইপিএল 6-এর দ্বিতীয় হ্যাট্রিকই নয়, এই টুর্নামেন্টের ইতিহাসে হ্যাট্রিকের হ্যাট্রিক। এই টুর্নামেন্টে মোট 3টি হ্যাট্রিক করার বিরল নজির গড়লেন অমিত।